যার শিল তার নোরা তারই ভাগে নাতের গোড়া। এটা প্রচলিত আমাদের বাঙালিদের একটা প্রবাদ বাক্য আছে এটা। তো এটাই আমাদের বর্তমান সময়ে শুধুমাত্র আমি একটা দিক মনে করতে পারি যে যদি আমাদের ভিতরে একতা ও নিজেদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধনটা মনে হয় মজবুত থাকতো, তাহলে আশা করি এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাটা আমাদের সকলের জন্য অনেক সহজ হতো। আমরাই আমাদের জায়গায় ঐক্যবদ্ধ হতে পারছি না, যার কারণে আমাদেরকে এক এক রকম এক একবারে পিছিয়ে যেতে হচ্ছে। এটাই আমাদের জন্য দুর্ভাগ্যজনক। অনেকেই বলছেন মানুষ বিভ্রান্ত হচ্ছে, কখনো বলছে হবে, কখনো হবে না, কখন পাস পায়নি, কখনো পাস পাচ্ছে না। এই নিয়ে মানুষ কোথায় যাবে? আমি আপনাকে আলাদা করে ধন্যবাদ এই জন্য জ্ঞাপন করছি যে আপনি এই ধরনের প্রশ্নগুলো করছেন। যারা আন্দোলনের সাথে জড়িত, যারা আন্দোলন করে বড় হচ্ছে, তারা একটা জিনিস মাথায় রাখে, আমাদের একটা সভা করাটাই তো উদ্দেশ্য নয়, আমাদের লড়াইটাই হচ্ছে সবথেকে বড় উদ্দেশ্য। আর সেই সভাটাকে সামনে রেখে এই যে হাইকোর্টে আসা, বারবার ফিরে যাওয়া, এটাই তো একটা আন্দোলন, এটাই তো একটা লড়াই। আর সেই লড়াইয়ের শেষ প্রান্ত পৌঁছাবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। সেই জন্য লড়াই করতে করতে যতদূর পর্যন্ত আমাদের শক্তি আছে, সার্বিক শক্তি দিয়ে লড়াইয়ের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাবো। মানুষকে যদি বিভ্রান্ত করার ইচ্ছা আমাদের হতো, জনগণ তো আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছে যে বিভ্রান্ত আমাদের দ্বারাই হচ্ছে না অন্য কারোর দ্বারাই হচ্ছে, সেটা মানুষ নিশ্চয়ই জনগণ বিচার করবে। আমরা তো ফেস টু ফেস প্রত্যেক দিন যা হচ্ছে আপডেট জনগণকে দিচ্ছি, কারণ এই আন্দোলনে আমরা হয়তো একটা নগণ্য কর্মী, ঠিক কথায়, কিন্তু আসলে এই আন্দোলন, আমি আবারও বলছি, বাংলার আপামর জনতা, পুরো জনগণের আন্দোলন। সেজন্য এই আন্দোলনকে রদ করা, কণ্ঠরোধ করা আশা করছি কেউ পারবে বলে মনে হয় না। সেই জন্য সময়ের অপেক্ষা, সময় নিশ্চয়ই কথা বলবে। তো বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কি বলবেন? আসলে এখনকার বর্তমান সময়ে আমরা যেমন আশা নিয়ে বসে থাকি, তেমন নিরাশাটাও আমাদের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। আর আশাতেই তো মানুষ বুক বাঁধে, সেই আশা নিয়েই জীবন চলছে। মানুষ বেঁচে থাকার আশা নিয়ে যেমন বেঁচে আছে, যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে। আমরা আশায় ছিলাম যে আজকে মামলা শুনানি পাবো, কিন্তু সেটা কোর্টের নিজস্ব ব্যাপার। তো ওনারা যেহেতু, আমরা আমাদের আইনজীবীদের মাধ্যমে জানতে পারলাম যে আগামীকাল সেটা ধার্য করা হয়েছে, তো আগামীকাল পর্যন্ত আমরা যেহেতু সেই ধৈর্যের আশা নিয়ে আবার কালকে হাইকোর্টে আসব বড় আশা নিয়ে। আর আমরা আশাবাদী নিশ্চয়ই মহামান্য আদালত, কারণ এটা তো শুধু মুসলিম পার্সোনাল ল বোর্ডের একা ডাক নয়, আমার যতটুকু বাংলার অলিতে গলিতে ঢুকে আমরা দেখেছি, এটা পুরো পশ্চিমবাংলার জনগণের একটা আওয়াজ। তো আশা করছি নিশ্চয়ই পুরো পশ্চিমবাংলার এত জনগণের আওয়াজকে আদালত কণ্ঠরোধ করবে, এটা আমরা আশাবাদী নয়। সেজন্য আশা নিই আমরা আগামীকালকে আবার আসব, বাকি দেখা যাবে ইনশাল্লাহ, সময় কথা বলব। মুসলিমদের ওয়াকফ সম্পত্তির উপরে ব্রিগেড মারেন, তারপরেও এত বাধা বিঘ্ন গেল। সেই রকম ইতিহাস খুঁজতে গেলে তখন ভারতবর্ষের সব ইতিহাসগুলো যদি তুলে ধরা হয়, তাহলে তো আর একটা গ্রন্থ, আর একটা ইতিহাস নতুন করে রচনা হবে। এটাই তো বর্তমান সময় এইরকমই বলে, যার শিল তার নোরা তারই ভাগে নাতের গোড়া। এটা প্রচলিত আমাদের বাঙালিদের একটা প্রবাদ বাক্য আছে এটা। তো এটাই আমাদের বর্তমান সময়ে শুধুমাত্র আমি একটা দিক মনে করতে পারি যে যদি আমাদের ভিতরে একতা ও নিজেদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধনটা মনে হয় মজবুত থাকতো, তাহলে আশা করি এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাটা আমাদের সকলের জন্য অনেক সহজ হতো। আমরাই আমাদের জায়গায় ঐক্যবদ্ধ হতে পারছি না, যার কারণে আমাদেরকে এক এক রকম এক একবারে পিছিয়ে যেতে হচ্ছে। এটাই আমাদের জন্য দুর্ভাগ্যজনক। অনেকেই বলছেন মানুষ বিভ্রান্ত হচ্ছে, কখনো বলছে হবে, কখনো হবে না, কখন পাস পায়নি, কখনো পাস পাচ্ছে না। এই নিয়ে মানুষ কোথায় যাবে? আমি আপনাকে আলাদা করে ধন্যবাদ এই জন্য জ্ঞাপন করছি যে আপনি এই ধরনের প্রশ্নগুলো করছেন। যারা আন্দোলনের সাথে জড়িত, যারা আন্দোলন করে বড় হচ্ছে, তারা একটা জিনিস মাথায় রাখে, আমাদের একটা সভা করাটাই তো উদ্দেশ্য নয়, আমাদের লড়াইটাই হচ্ছে সবথেকে বড় উদ্দেশ্য। আর সেই সভাটাকে সামনে রেখে এই যে হাইকোর্টে আসা, বারবার ফিরে যাওয়া, এটাই তো একটা আন্দোলন, এটাই তো একটা লড়াই। আর সেই লড়াইয়ের শেষ প্রান্ত পৌঁছাবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। সেই জন্য লড়াই করতে করতে যতদূর পর্যন্ত আমাদের শক্তি আছে, সার্বিক শক্তি দিয়ে লড়াইয়ের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাবো। মানুষকে যদি বিভ্রান্ত করার ইচ্ছা আমাদের হতো, জনগণ তো আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছে যে বিভ্রান্ত আমাদের দ্বারাই হচ্ছে না অন্য কারোর দ্বারাই হচ্ছে, সেটা মানুষ নিশ্চয়ই জনগণ বিচার করবে। আমরা তো ফেস টু ফেস প্রত্যেক দিন যা হচ্ছে আপডেট জনগণকে দিচ্ছি, কারণ এই আন্দোলনে আমরা হয়তো একটা নগণ্য কর্মী, ঠিক কথায়, কিন্তু আসলে এই আন্দোলন, আমি আবারও বলছি, বাংলার আপামর জনতা, পুরো জনগণের আন্দোলন। সেজন্য এই আন্দোলনকে রদ করা, কণ্ঠরোধ করা আশা করছি কেউ পারবে বলে মনে হয় না। সেই জন্য সময়ের অপেক্ষা, সময় নিশ্চয়ই কথা বলবে।